আমরা চিকিৎসকদের অধিকার যেমন রক্ষা করব, যে জনগণ আমাদের ভোট দিয়ে এনেছেন ক্ষমতায়, সেই জনগণের অধিকার যারা দেশটাকে নিংড়ে খাচ্ছিলেন তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে বিভিন্ন দল মতের মানুষ, দলহীন মানুষ, বিভিন্ন বয়সের মানুষ রাজপথে নেমে এসেছিলেন, রক্ত দিয়েছিলেন। আমরা বলে থাকি ছাত্র জনতার অভ্যুত্থান, অথচ আপনি দেখবেন সেখানে রক্ত দিয়েছিল শ্রমজীবী মানুষ। সেখানে যে তরুণরা রক্ত দিয়েছিল তাদের অনেকেই অত্যন্ত নিম্ন আয়ের রিক্সাওয়ালা কিংবা দোকানে চাকরি করা মানুষ। সবাইকে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম একটি স্বপ্ন নিয়ে, যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ পাবো, আমাদের গণতান্ত্রিক অধিকার থাকবে, আমরা মেধাভিত্তিক সমাজ গড়ে তুলব, প্রতিটি পেশায় আমাদের তরুণরা তাদের মেধার ভিত্তিতে তাদের জীবনকে এগিয়ে নিতে পারবে। আমরা সেই স্বপ্ন নিয়ে রাজনীতি করতে এসেছি, সেই স্বপ্ন নিয়ে আমরা সরকার গঠন করেছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে নিয়ে, বাংলাদেশের সকল চিকিৎসককে নিয়ে আমরা চিকিৎসকদের অধিকার যেমন রক্ষা করব, যে জনগণ আমাদের ভোট দিয়ে এনেছেন ক্ষমতায়, সেই জনগণের অধিকার, সেই জনগণের কাছেও আমাদের জবাবদিহিতা রয়েছে। সেই রোগীর নিরাপত্তা এবং চিকিৎসকের নিরাপত্তা একসাথে আমরা নিশ্চিত করার জন্য কাজ করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমি নিজে চক্ষু চিকিৎসার উপরে পড়ালেখা করেছি। পরবর্তীকালে ইংল্যান্ডে গিয়ে আমার অনেক দিন ধরেই সবসময় ইন্টারেস্ট ছিল রিসার্চ এবং একাডেমিয়াতে। আমার ইন্টারেস্ট ছিল পাবলিক হেলথ আই কেয়ার এবং অফথলমোলজিতে। আমি সে বিষয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছি এবং সেখানেই আমি দীর্ঘদিন শিক্ষকতাও করেছি। সুতরাং আমার আপনাদের সঙ্গে যে যোগাযোগ সেটি যেমন পারিবারিক, একইভাবে পেশাগত, এবং সেই সাথে আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখি সেইখানেই আমরা সবাই এক হয়ে যাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, ওএসবির জন্য এবং বাংলাদেশের চক্ষু চিকিৎসকদের এবং এই পেশার উন্নয়নের জন্য যে কোনো ভালো পরিকল্পনা আপনাদের মধ্যে থেকে উঠে আসলে আমি যতদিন এই অবস্থানটিতে আছি, এই দায়িত্বে আছি, আমার সর্বাত্মক সমর্থন আপনাদের সঙ্গে থাকবে। একই সাথে আমি এটাও লক্ষ্য করেছি, বিগত বছরগুলোতে অন্য সব সেক্টরের মতো এই চক্ষু চিকিৎসকদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে আমাদের আগামী দিনের তরুণ চক্ষু চিকিৎসকদের সেরা চক্ষু চিকিৎসক হিসেবে প্রশিক্ষিত হওয়ার কথা, সেগুলোর অনেক কিছু ভেঙে পড়েছে। আমি জানতে পেরেছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের মতো একটি প্রতিষ্ঠান, যেটি হওয়ার কথা ছিল বিশ্বমানের একটি প্রতিষ্ঠান, শুধুমাত্র চিকিৎসায় নয়, গবেষণায় এবং উদ্ভাবনের দিক দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কোলাবোরেশন হওয়ার কথা ছিল আমাদের তরুণ চিকিৎসকরা তাদের ক্যারিয়ারের শুরু থেকে একই সঙ্গে ক্লিনিশিয়ান হিসেবে যেমন গড়ে উঠবেন, আন্তর্জাতিক মানের গবেষণায় তারা যুক্ত হবেন বলে আমাদের প্রত্যাশা ছিল। আজকে হয়তো সেখানে সম্ভবত 9টি অধ্যাপকের পদ আছে, অথচ মাত্র 2 জন অধ্যাপকের পদ সেখানে রয়ে গেছে। তাহলে আমাদের যারা তরুণ চিকিৎসক তারা কিভাবে ভালো চিকিৎসক হয়ে গড়ে উঠবেন, তারা কাদের কাছ থেকে শিখবেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।